এখানে এসেছেন মানে কারণটা কি? কারণটা হচ্ছে যে মানে এখানে আমরা শাস্তির জন্য এসেছি, যে যার জন্য এই ঘটনাটি ঘটেছে। তিথি আর হচ্ছে আলভি, দুইজনেরই শাস্তি হোক, দুইজনেরই সমান সমান শাস্তি হোক। এই যে দুজনের শাস্তি চাচ্ছেন আপনি, মিডিয়া কর্মী হয়ে, তারা মিডিয়া আদৌ তাদের যে প্রেম ভালোবাসা ছিল বা তাদের জন্য এই ইকরা আত্মহত্যা করেছে, এই ধরনের প্রমাণ বা আপনি কি জানেন? ভাইয়া, ইকরা আপু একা আত্মহত্যা করেছে এটা না, ইকরা আপুর মধ্যে হাজারো নারী মরে আছে। আমরা যখন ভিডিওটা দেখেছি, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নারী আমরা কেঁদেছি, ঠিক আছে। শুধুই ইকরা আপু এটা আমাদেরকে হয়তো এখন পরকীয়ার সংখ্যাটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তো আমরা চাই যে পরকীয়া বন্ধ হোক, এরকম করে আরও কারো সংসার ধ্বংস না হোক, এরকম করে কেউ আর আর তার জীবন শেষ করে না দিক, ঠিক আছে। তো এটা শুধু ইকরা আপু একা না, আমাদেরও আরেকটা এই একটা নারীর জন্য হাজারো নারী কিন্তু লজ্জিত। এই তিথি নামের যে মেয়েটা, এই মেয়েটা শুধু তার গায়ে কলঙ্ক ছিটায় নাই, আমাদের গায়েও কলঙ্ক ছিটিয়েছে। তো এটার আমরা প্রতিবাদ। এটা কি আসলে প্রমাণিত হয়েছে যে আলবির সাথে তিথির কারণে তাদের সংসারে ঝামেলা বা তিথির কারণে সে আত্মহত্যা করেছে, এইসব বিষয়গুলো কি প্রমাণিত হয়েছে? আলবিও কিন্তু কখনো স্বীকার করছে না যে তিথি এটা যে দায়ী বা তিথি তার সকল হয়েছে, কিন্তু আপনি কিসের ভিত্তিতে এগুলো বলছেন? আচ্ছা, একটা মানুষ আমরা দেখেছি কিন্তু যে তার যে তার ড্রেসটা কিন্তু মোটামুটি চাকচিক্য সুন্দর ছিল। একটা মানুষ যখন মারা গেছে, কোনো অকারণে তো সে সুসাইড করবে না, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? তো এখানে তার শাশুড়ির উপরে কোনো অভিযোগ আসে না। একটা মেয়ে মারা যায় কেন? শাশুড়ির অত্যাচারে, হাজব্যান্ডের অত্যাচারে, বা কোনো একটা বড় ধরনের কিছু ঘটলেই কিন্তু তার জীবনে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে। সরি। তো সে এই তিথি নামের যে মেয়েটা, ঠিক আছে, তো এটা নিয়ে এই তিথি কিন্তু নিজেও বলেছে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে তিথিকে নিয়ে ঝামেলা হচ্ছে। তো আর কোনো আর্টিস্টের সাথে কোনো ঝামেলা হয় না। আর তিথি আপু যদি ওরকম মাইন্ডের হতো, তাহলে সরি তিথি না, ইকরা আপু যদি ওরকম মাইন্ডের হতো, তাহলে তিথি কেন ও সবাইকে নিয়ে সন্দেহ করতো? কেন তিথিকেই সন্দেহ করছে? তাহলে তাহলে সে জানে না, তার বিষয়ে সে কিছুই জানে না? অবশ্যই জানে, হয়তো আমাদের কাছে হয়তো প্রকাশ করে নাই, হ্যাঁ, অনলাইনে কারো কিছু বলে নাই, বা তাদের ফ্রেন্ডের কাছে সে শেয়ার করে গেছে যে এরকম ঘটনা। তাদের ফ্রেন্ড তো আচ্ছা, এই যে এখন তার আত্মহত্যার পরে তাদের প্রেম বিষয়, তাদের দাম্পত্য জীবন সবকিছুই প্রকাশ্যে আসতেছে, কিন্তু কথা হচ্ছে যে ইকরার মৃত্যুর কিছুদিন আগে কিন্তু আলবির বার্থডে ছিল। ওই বার্থডেতে কিন্তু খুব জাঁকজমক বা ঘরোয়াভাবে বলেন, যেভাবে বলেন, তার ফ্যামিলিভাবে খুব ভালো মতো উদযাপন করে। তাহলে হঠাৎ করে, কারণ তিথি তো এক দুদিনে আসে নাই, তিথির সাথে তো দীর্ঘদিন ধরে কাজ করছে বা এই কথাটা আসছে, তাহলে কি মনে হয় আসলে এটা যদি তাদের দাম্পত্যে সবসময় কলহ ছিল? আচ্ছা ভাইয়া, একটা কথা বলি, সেটা হচ্ছে তিথি আপু এই যে একটা ধরেন মিডিয়ার কোনো বিষয় না, এখানে ধরেন মিডিয়ার বাহিরের কথাই বলি, যে একটা ওয়াইফ কখনোই কিন্তু চাইবে না তার হাজবেন্ড অন্য কোনো নারীর সাথে সেলফি তুলুক, অন্য কোনো নারীর সাথে ভিডিও করুক। এটা কিন্তু আমরা কোনো নারীই পছন্দ করবো না, ঠিক আছে। তারপরেও কিন্তু তার হাজব্যান্ডকে সে মিডিয়াতে কাজ করতে দিয়েছে। তার কতটুকু ভালোবাসা থাকলে, কতটুকু সম্মান, কতটুকু বিশ্বাস থাকলে সে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।